আজ আপনাদের সাথে একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এই ভিডিওর সকল পয়েন্টগুলো ভালোভাবে বুঝে জীবনে অভ্যাস করা শুরু করেন, দেখবেন চেঞ্জ বুঝতে পারবেন। আমরা সবাই জানি কোন কাজের জন্য কি করতে হবে। বেশি মার্কস পাওয়ার জন্য, বিজনেস ভালোভাবে চালানোর জন্য, টাকা ইনকামের জন্য, খুশি থাকার জন্য কি করতে হবে এটা সবাই জানি, কিন্তু সবাই তা করতে পারি না। অলসতা, উদ্দীপনার অভাব, মোটিভেশন কম, সাহসের অভাব, এ ধরনের অনেক কারণ থাকে যার কারণে অ্যাকশন নিতে পারি না। এক্সট্রাঅর্ডিনারি এবং অর্ডিনারি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি মানুষ জানে কিভাবে প্ল্যান করতে হয় আর কিভাবে অ্যাকশন নিতে হয়। আর এটার সাথেই লিঙ্কড আজকের আলোচনার, যেখানে সমাধান পাবেন একটি হ্যাবিট যা ডেইলি অভ্যাসের মাধ্যমে, যেটা আপনাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মনোযোগের সাথে করতে হবে। কোনো সাকসেসফুল ব্যক্তি সকালে উঠে এটা ভাবে না যে আজকে কি করব। সে আগের দিন রাতেই পুরো দিনের কাজকে রিভিউ করে এবং পরের দিনের জন্য প্ল্যান বানায়। তাই ঘুমাতে যাওয়ার আগে রিভিউ এবং প্ল্যান খুবই জরুরি। রিভিউ এবং প্ল্যান কিভাবে করব সেটা বলার আগে রিভিউ এবং প্ল্যানের বেনিফিটস কি সেটা জানুন। সিম্পল বিষয় হচ্ছে, যদি আমরা রাতে ঘুমানোর আগে সারাদিনের কাজ রিভিউ করি এবং পরের দিন কী করব তা প্ল্যান করি, তাহলে পরের দিন আমরা সকালে একটা উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে উঠব। কোনো কনফিউশন থাকবে না, আমাদের ঘুম ভালো হবে। এই টেনশন থাকবে না আগামীকাল সারাদিন কি করব। আপনার সারাদিন প্রোডাক্টিভ থাকবে, সময় নষ্ট হবার কোনো চান্স থাকবে না, কারণ আপনি গতদিনের ভুলগুলো রিভিউ করেছেন। আজকে আর একই মিস্টেকস আর হবে না। চলুন এবার জানি কিভাবে রিভিউ এবং প্ল্যান করব, কিভাবে এই অভ্যাসকে জীবনের একটা অংশ বানাবো। 1 নম্বরে, রিমাইন্ড ইউরসেলফ টু প্ল্যান। কোনো হ্যাবিট, কোনো অভ্যাস আমাদের জীবনে আনতে গেলে প্রথম আমরা ভুলে যাই। একদিন করলে পরের দিন মনে থাকে না। তাই প্রতিদিন রিমাইন্ড দেওয়ার জন্য অ্যালার্ম সেট করতে পারেন। ঘুমাতে যাওয়ার 30 মিনিট আগে অ্যালার্ম সেট করুন। সেই অ্যালার্ম আপনাকে মনে করিয়ে দিবে তোমাকে রিভিউ ও প্ল্যান করতে হবে। 2 নম্বর, ডু নট কিপ ইন মাইন্ড। রিভিউ এবং প্ল্যান শুরু করার পর আপনার মনে হতে পারে শুয়ে বসে বা মনে মনে রিভিউ করি এবং পরের দিনের প্ল্যান করি। মনে তো থাকবেই। ভাই, কেন আপনার ব্রেনকে অযথা প্রেশার দিবেন? ব্রেনকে শান্ত থাকতে দিন। ব্রেনকে মনে রাখার প্রেশার দিলে রাতে ভালো ঘুম হবে না। তাই সারাদিনের কাজের রিভিউ এবং পরের দিনের প্ল্যান কোনো কাগজে, ডায়েরিতে বা মোবাইলে নোট করা জরুরি। সো ইউ হ্যাভ টু রাইট ইউর টাস্ক ভেরি কেয়ারফুলি। 3 নম্বর, টাইম ব্লকিং, ডিভাইড অ্যান্ড প্রায়োরিটি। মানে হচ্ছে, যখন আপনি আগামীকালের জন্য প্ল্যান করছেন, আপনি আপনার কাজকে ডিভাইড করুন। কোন কাজ কখন করবেন সেটা ভাগ করুন। কাজের প্রায়োরিটির ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে রাখুন। যেমন স্টুডেন্টদের জন্য হতে পারে সকালে উঠে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট আগে পড়া। সুতরাং সারাদিনের কাজগুলোকে প্রায়োরিটি অনুযায়ী ভাগ করে রাখা। প্রায়োরিটি টাস্ক 1, প্রায়োরিটি টাস্ক 2, প্রায়োরিটি টাস্ক 3, এভাবেও লেখা যেতে পারে। নো ইয়োর পিক টাইম। যখন আপনি আগামীকালের জন্য প্ল্যান করছেন, আপনার পিক টাইম কোনটা খুঁজে বের করুন। যেমন কারো সকালে কোনো কাজে মনোযোগ বেশি থাকে, কেউ 10টা থেকে 12টার মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করতে চায়। সো হোয়াট ইজ ইয়োর পিক টাইম? সেই পিক টাইমের ভিত্তিতে আপনার কাজকে প্ল্যান করে রাখুন। 5, প্ল্যান ইয়োর ব্রেক টাইম। সারাদিনের প্ল্যানে কখন ব্রেক নেবেন সেই প্ল্যানও রাখুন। কাজের প্ল্যান করা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি ব্রেক টাইম প্ল্যান করা। টানা কাজ করতে থাকলে আপনার স্ট্রেস বাড়বে, আর স্ট্রেস বাড়লে কাজ সঠিকভাবে হবে না, অযথা সময় নষ্ট হবে। তাই কিভাবে আপনার ব্রেক টাইমে আপনার মাইন্ডকে ফ্রেশ করবেন সেটাও প্ল্যান করতে পারেন। 6, বি প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক। দিনের জন্য যা কিছু প্ল্যান করবেন তা যেন প্র্যাকটিক্যাল ও রিয়েল হয় সেদিকে লক্ষ্য রাখুন। অযথা অনেক কিছু করে ফেলবো, এটা করব সেটা করব, যেটা আমার সাধ্যের বাইরে, সেই প্ল্যান করলে প্ল্যান ফেল হবে। আপনি ভাববেন প্ল্যান কাজ করছে না। তাই শুরুতে পাহাড় সমান প্ল্যান করার চেয়ে শুরুতে অভ্যাস করাটা জরুরি। 7, রিফ্লেক্ট অ্যান্ড রিভিউ। আজকের সারাদিনের কাজের মধ্যে কি কি করলাম, যেটা প্ল্যান করেছিলাম সেটা কতটুকু করলাম, যেটা করতে পারিনি কেন পারিনি, আর যেটা করেছি সেটা কিভাবে করেছি, রিভিউ করুন। আজকে এটা প্ল্যান ছিল, এটা ঠিকঠাক করেছি, এটা কেন করতে পারিনি, ওভার প্ল্যান করেছিলাম কিনা বা কোনো প্রবলেম ছিল কিনা, আগামীকাল সেটা ঠিক করা সম্ভব কিনা। নিজেকে প্রতিদিন ছোট ছোট করে ফিডব্যাক দিতে থাকলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মনে রাখা জরুরি, একদিনে জীবন বদলে যায় না, কিন্তু প্রতিদিনের একটু একটু পরিবর্তন জীবনে অনেক চেঞ্জ নিয়ে আসে। তাই প্রতিদিন এই টেকনিকগুলো অভ্যাস করুন, লেগে থাকুন। একদিন জীবনে অনেক বড় পরিবর্তন লক্ষ্য করবেন।